হাই ফ্রেন্ডস, যাই হোক, কালকে আমার মানে মনটা সত্যি খুব খুব খারাপ ছিল। অনেক কিছু নিয়েই কালকে হয়তো আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। অনেক কিছুর মধ্যে, যেরকম এক হচ্ছে টাকার টেনশন, দুই হচ্ছে কি করে নিজের খাওয়া দাওয়া চলবে, কি করে চলবো সেই টেনশন, আর 3 নাম্বারটা যে কেন এই 8 মাসে এতটাভাবে আমি কখনো ভেঙে পড়িনি, কালকে যেইভাবে আমি ভেঙে পড়েছিলাম। তো যাই হোক, কালকের থেকে আজকে অনেকটা ভালো আছি, নিজের সাথে অনেক লড়ছি। তোমরা অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছো যে দিদি ভাইয়ের কী হলো, সবাইকে এটাই বলি, মানুষ তো রক্তে মাংসে গড়া, তো মাঝে মাঝে একটু মন খারাপ বলতে কি, অবুঝ হয়ে যায় মাঝে মাঝে, কিছু কাজ করে না। আমি এখনো বলতে পারবো না যে কি কারণে কালকে এতটা ভেঙে পড়েছিলাম, কি কারণটা কি আমি এখনো বলতে পারবো না। শুধু জানি কিছু একটা চাপা কষ্ট, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। অঝরে আমার চোখ থেকে কালকে আমি 2 ঘন্টা কেঁদেছি, 2 ঘন্টা, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না যে আমার ভেতর থেকে কি কষ্ট হচ্ছে। আমি নিজেও বলতে পারছি না যে আমার ভেতরে কি কষ্ট হচ্ছে। সবাই আমাকে নিয়ে অনেক চিন্তা করছিল, আমি মেসেজগুলো দেখেছিলাম। যাই হোক, তোমরা কেউ চিন্তা করো না, আমি এখন ভালো আছি, সুস্থ আছি। শুধু সময়টা খারাপ কাটছে, আমিও জানি যে এই সময়টা সব সময় থাকবে না, কেটে উঠবো। শুধু দে মানে অনেকটা তখনই হালকা হতে পারবো যখন এই আর 6টা মাস পর দেনাটা একটু কমে যাবে, তখন আমি অনেক মানসিক দিক দিয়ে শান্তি পাবো। তো যারা আমার ভিডিও দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা আছো বলে আমি হয়তো একটু একটু আশার মুখ দেখতে পাচ্ছি যে না জীবনে হয়তো সামনে আগাতে পারবো। তো সবাই এইভাবে আমার পাশে থেকো। ভিডিওগুলো তোমরা যেভাবে দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা দাদা ভাই, দিদি ভাই। তারপর হচ্ছে পিউ দিদি ভাই, তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তারপর হচ্ছে রায়াস ব্লগ, যে দিদি ভাই তুমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য। তারপর এক দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই তোমাকে নিয়ে আমি ভিডিও করো, অবশ্যই, আমি বারণ করব না, কারণ আমি চাই যে আমার ভিডিওগুলো সব জায়গায় ছড়াক, যাতে যে মানুষটার জন্য আজকে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেই মানুষটাও জানুক যে যে এইভাবে একটা খারাপ কাজ করে বা একটা মানুষের জীবন নিয়ে এই করে ভালো থাকা যায় না, চাই সেই মানুষটাও যেন ধরা পড়ুক। তো সবাই ভিডিওটা শেয়ার করো, যাতে সেই মানুষটা বেশি দিন আর এইভাবে লুকিয়ে না থাকতে পারে। হয়তো আজকে আমার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো লিঙ্ক নেই, কিন্তু সারা জীবন তো এরকম থাকবে না, হয়তো আমিও জানতে পারবো কোথায় আছে। আমি সেটা চাই, আমি যেন জানতে পারি সে কোথায় আছে। যে আমার আজকে যেখানে আমাকে যে পরিস্থিতিতে দাঁড় করিয়েছে, আমি এটাই বলতে চাই, আমার থেকেও যেন খারাপ পরিস্থিতিতে ওকে দাঁড়াতে হয়, তবে বুঝতে পারবে একটা মানুষকে এইভাবে মারার ফলটা কি হয়। অবশ্যই আমি তার শাস্তি চাই, অবশ্যই আমি শাস্তি চাই, যেন সে সত্যি সত্যি শাস্তি পায়। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন কোনো রকমে আমার দিন কাটছে, খাওয়া দাওয়া কোনো রকমে আমি করছি, যতটা পারছি, যতটা আমার সম্ভব হচ্ছে, দেনার টাকা বাঁচিয়ে রাখার পর যেভাবে চলতে হয় আমি সেইভাবে কষ্ট করে চলছি। শুধু সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ঠান্ডা মাথা বা সুস্থভাবে যেন এই লড়াইটা লড়ে যেতে পারি, সুস্থভাবে। কারণ হচ্ছে এখন সব আগের মতো তো আর এত শক্ত নেই, অনেক দুর্বল। তো আমি মাথায় অনেক অল্পতে খুব রেগে যাই বা অনেক কিছু সমস্যা হয়, আমি যেন সব কিছু কাটিয়ে উঠে যেন সুস্থভাবে থাকি। সবাই আমাকে আশীর্বাদ করো। অনেক কাকিমা আছো, আমার মায়ের সমবয়সী আছো, যারা আমার ভিডিও দেখো, অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আমি যেন আগে অনেক বড় হতে পারি বা জীবন যুদ্ধটা যেন জয়ী হতে পারি। অনেক দাদা ভাই, দিদি ভাই আছো, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো। তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটাই কথা বলি, গরমের অবস্থা খুব ভয়ানক হচ্ছে, কালকে নাকি আরও বেশি গরম পড়বে। তো সবাই সুস্থ থাকো। আমি তো 2 দিন দিয়ে একদিন তো কাজ থেকে বাড়ি ফেরার সময় দুপুরবেলা মাথায় জল ঢেলেছি,
ছাতাটা পর্যন্ত জল থেকে ভিজিয়েছি, সেই ভিডিও করা আছে, সময় পাইনি তাই ছাড়ার। কালকে এতটাই মনটা খারাপ ছিল যে কোনো ভিডিওতে ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি আমি ছিলাম না, তাই আর ছাড়তে পারিনি। তো খুব গরম পড়ছে, সবাই একটু একটু সাবধানে থাকো, একটু সাবধানে থাকো, জল খাও, গ্লুকন্ডি খাও, কারণ কাউকে বলে বোঝাতে পারছি না যে গরম কি। দেখো আমি শুধু জাস্ট ভয়েস দিচ্ছি পাখা বন্ধ করে, তাতে আমার এই অবস্থা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।